যেই মুসলিম উম্মার গালে থাপ্পড় মেরে কেউ উল্লাস করে মুসলিম প্রতিশোধ নিয়ে ছাড়ত। ইতিহাস পড়ুন, রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে গ্রেফতার করে তার গালে কেউ থাপ্পড় মেরে উল্লাস করছে, ফুর্তি করছে। মুসলিম চিৎকার মেরে সেখানে বলেছিল, মুসলিমদের খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মুসলিম রোমের দরবারে আমাকে অপমান করা হচ্ছে, ওরা উল্লাস করছে, আল্লাহর কাছে কি জবাব দেবে তৈরি হয়ে থাকো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোয়েন্দা ছিল সেখানে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এলো, তার ঘুম বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডাকলেন, যত অর্থের প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন সব উন্মুক্ত করে দেওয়া হলো। যত দ্রুত সম্ভব রোম দরবার থেকে ওই মুসলিমকে উদ্ধার করবে, সঙ্গে ওই কাফেরকেও ধরে আনবে যে মুসলিমের গালে থাপ্পড় মেরে উল্লাস করেছিল। বেশি দিন যেতে হয় না, ইতিহাস পড়ুন। মুসলিমকে উদ্ধার করে আনা হলো, আর ওই কাফেরকেও সামনে হাজির করা হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোম দরবারে বসে তোমার গালে থাপ্পড় মেরে উল্লাস করেছিল যেই কাফের, সে তোমার সামনে উপস্থিত, তুমি প্রতিশোধ নাও। মুসলিম প্রতিশোধ নিয়ে নিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফের, আমি তোকে হত্যা করছি না, বরং নিরাপদে রোম দরবারে পৌঁছানোর ব্যবস্থা করছি। রোম সম্রাটকে গিয়ে জানিয়ে দিবি, মুসলিমের গালে থাপ্পড় মেরে কে উল্লাস করলে মুসলিমরা বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে ছাড়ে। সেই প্রতিশোধ নেওয়া হয়েছে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য থেকে রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করছে। আজকে সেই মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য। যেরকম দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে তারপরে বন্ধু বান্ধবকে আদরের সঙ্গে খাওয়ার জন্য আহ্বান করা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা মাত্র 100 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপছে, আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত সাহস পাবে কোত্থেকে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, তখন কি আমাদের সংখ্যা একেবারেই কমে যাবে? আমাদের সংখ্যা কি একেবারেই কমে যাবে? কাফেররা আমাদের হত্যা করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, জোট গঠন করবে, ন্যাটো, জাতিসংঘ ইত্যাদি গঠন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন কম থাকবে না, সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময়, বন্যার সময় তুফানের তোড়ে বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, ভাসমান খড়কুটো থাকে, কচুরি পানা থাকে। তুফানের সময় ভাসমান খড়কুটার সাথে আর তুফানের তোড়ে বুদবুদের তৈরি হয়। এই পরিমাণ সংখ্যায় তোমরা বেশি হবে, কিন্তু ওইগুলোর যেমন কোনো স্থায়িত্ব নেই, তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে, অহং। বলা হলো, আমার অহং ইয়া রাসূলুল্লাহ, অহং কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহং হচ্ছে দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে অপছন্দ করা।
প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করার পরিকল্পনা করলেন, আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিখালেন না। ফেরেশতাদের সামনে সবকিছু উপস্থাপন করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, পারলে এইগুলোর নাম বলে দাও। পারলো না। উত্তর দিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আদমকে বললেন, তুমি বলে দাও। আদম সবগুলোর নাম বলে দিলেন। উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আপনারা ভালো করে শুনুন। দুনিয়ায় যদি কোনো শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন উত্তর শিখিয়ে দেয়, আর একজনকে না শিখায়, আর বলে পারলে বলো, এটা কোনো ইনসাফের কথা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা করলেন? এখানে মূলত এই প্রশ্নের উত্তর পারা না পারার সঙ্গে বড় বিষয় জড়িত নয়। বিষয় হচ্ছে কেন শিখালাম সেটা ভালো করে বুঝো। ফেরেশতাদেরকে আমি শিখাই নাই, কারণ ফেরেশতাদের শিক্ষার প্রয়োজন নেই। আদমকে শিখতে হবে, কারণ সে খেলাফতের দায়িত্ব পালন করবে। তাদেরকে আমি খলিফা বানাবো। খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য তাকে সবকিছুর নাম জানতে হবে, এমনকি লোহার নাম পর্যন্ত জানতে হবে। এটাই ছিল রহস্য। এটাই তোমরা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। কিসের নাম শিক্ষা দিলেন? সব কিছুর নাম। কেন? খলিফাকে এগুলো জানতে হবে। দাউদকে শিক্ষা দিলেন লোহা নরম করে, লোহা গলিয়ে কেমনে অস্ত্র তৈরি করতে হবে। কোরআন বলছে, আনিমাল সাবিগাতিন, পূর্ণ দৈর্ঘ্য দেহ থেকে যায় এই পরিমাণ লৌহ বর্ম তৈরি করো। সাবিগাত, লোহার বর্ম তৈরি করতে বলা হয়েছে। ওয়াকাদ্দির ফিস সাবি, লোহার বর্ম আটকানোর জন্য যে কড়াগুলো থাকে ভালো করে আটকাও। ওয়ালান্না লাহুল হাদিদ, লোহা তার জন্য নরম করে দিয়েছে। কোরআনে একটা সূরাই আছে, সূরাতুল হাদিদ। সূরা হাদিদের 25 নম্বর আয়াত ভালো করে দেখুন। ছাত্র ভাইদের জন্য বলছি, শুরুতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে বায়িনাত, সুস্পষ্ট বিধান সহ প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত, তাদেরকে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কিন্তু সব মানুষ যে সত্যপথে চলবে এটা হবে না। একজন ডাক্তার, একজন রোগী গেল, একটা ফোসকা পড়েছে, ডাক্তার একটা মলম জাতীয় ঔষধ দিল, লাগাও 1 সপ্তাহ পর্যন্ত, পরে রিপোর্ট জানাও। 1 সপ্তাহ পরে রোগী বলল না, কোনো উপকার হয় নাই। এবারে ডাক্তার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল, 1 মাস পরে আসো। আবার রোগী আসলো, কোনো কাজ হয় নাই। এবারে ডাক্তার পরীক্ষা দিল, রক্ত পরীক্ষা করো। পরীক্ষা করে রিপোর্ট আসলো ক্যান্সার হয়ে গেছে। এখন ডাক্তার বলল, আপনার জন্য দুঃসংবাদ আছে, এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এই অঙ্গ আপনার দেহে থেকে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন না করলে পরে ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে পড়বে, আপনি আর বাঁচতে পারবেন না। আর এটার জন্য আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। বাড়ি যান, গিয়ে টাকা জোগাড় করে নিয়ে আসুন।